পয়লা বৈশাখকে ঘিরে বাংলা জুড়ে উৎসবের আমেজ, আর এই আবহে রাজনৈতিক ময়দানেও দেখা গেল বাঙালিয়ানার ছোঁয়া। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ নববর্ষের দিন নিজেকে পুরোপুরি বাঙালি পোশাকে সাজিয়ে নেমে পড়লেন প্রচারে। পাঞ্জাবি পায়জামা পরে বুধবার তৃণমূল প্রার্থী উস্তি থানার একতারা অঞ্চলে হটুগঞ্জ এলাকায় বাউল শিল্পীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরোন। বাউল গানের সুরে নববর্ষের শুভেচ্ছা জানাতে জানাতে তিনি বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন। তৃণমূল প্রার্থীর প্রচারে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। আশা করছে সেই আশাটা পূরণ করা, এবং যেহেতু আমি প্রথম প্রার্থী, তো তাদের যেটা আর কি দাবি আমার কাছে অনেক বেশি, তো সেই জন্য আমি চেষ্টা করব তাদের পাশে 24 ঘন্টা থেকে, তাদের সঙ্গে থেকে, তাদের ঘরের ছেলে হয়ে কাজ করার জন্য। প্রতিপক্ষকে কি বলতে চাইবেন? প্রতিপক্ষ যারা প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রতিপক্ষ বলতে আপনি এখানে দেখতে পাবেন না সেরকমভাবে যে বিজেপি বা যারা আইএসএফ ক্যান্ডিডেট হচ্ছে তারা সেরকমভাবে প্রচারও বেরোচ্ছে না, কারণ এই যে এসআইআর হয়েছে, এসআইআরের ফলে যে মানুষের নাম বাদ গিয়েছে, তারা বিজেপি প্রার্থী যখন আসে তাদের কাছে জিজ্ঞাসা করছে যে আপনারা আমাদেরকে নাম যে বাদ দিলেন, তাহলে আপনারা এটা নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে আপনারা পরিকল্পনা করে যে আমাদের নাম বাদ দিয়েছে, তারা আমাদের নাম কীভাবে ফিরে আসবে, এই যে এই কোশ্চেন মানুষ যেখানে প্রার্থী বিজেপির প্রার্থী যাচ্ছে সেখানে করছে, সেই জন্য বিজেপির প্রার্থী সেরকমভাবে প্রচারে আসছে না, প্রচারে বেরোচ্ছে না। শামীম আহমেদ ফাঁকা মাঠেই গোল দেবে, আত্মবিশ্বাসী? হ্যাঁ, একদম শিওর, এ ব্যাপারে কোনো কনফিউশন নেই যে এখানে খুব ভালো মার্জিনে আমরা তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।